জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভাগবত কথার সহিত প্রত্যেকটি বার ব্রত এবং উপবাস আপনাদেরকে সঠিক সময়ে শাস্ত্রসম্মতভাবে দেওয়ার প্রচেষ্টা করি। আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব বারুথিনী একাদশী বা বরুথিনী একাদশী 2026 বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এটি কবে পালন করা হবে, এই একাদশীর পরের দিন পারণের সময় এবং এই একাদশীর মাহাত্ম্য কথা ভবিষ্যত্তর পুরাণে। এই একাদশী মাহাত্ম্যময়, কেন না মহাদেব সাক্ষাৎ এই একাদশী ব্রত পালন করেছিলেন। আমরা বিস্তারিত এই বিষয়ের মধ্যে আলোচনা করব। আমি প্রতি ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে আপনারা শুনবেন সবার কথা, কিন্তু মানবেন আপনাদের গুরু বা ইষ্ট, আপনাদের সম্প্রদায়ের যে মত, যে সময়, সেই অনুযায়ী। আমি সার্বিকভাবে বিশুদ্ধ সিদ্ধান্তের যে সময়সূচি তাহা আমি আপনাদেরকে প্রদান করছি এই ভিডিওর মাধ্যমে। প্রধানত এই বছর 2026 সালে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী অর্থাৎ বরুথিনী একাদশী 2026, এটি 13ই এপ্রিল অর্থাৎ সোমবার পালন করা হবে ভারত, বাংলাদেশ তথা পৃথিবীর বেশিরভাগ দেশেই। আমরা যেহেতু বাংলা ভাষায় বলছি, সুতরাং আমরা বাংলা রিজিয়ন অঞ্চলগুলির সময়গুলি সম্পর্কে আপনাদেরকে অবগত করাচ্ছি। এর মধ্যে আমি আপনাদেরকে ভারত এবং বাংলাদেশের এই একাদশীর দিন একই থাকছে এবং পালনের সময়টি যেহেতু টাইম জোন চেঞ্জ হচ্ছে, সুতরাং টাইমটি আলাদা থাকছে, অবশ্যই আপনাদেরকে দেব। এই একাদশীতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শাস্ত্রসম্মতভাবে 10 প্রকার নিষেধ বিশেষভাবে আলোচিত, বিশেষভাবে প্রযোজ্য। যেটি হচ্ছে আমরা দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, দশমী, একাদশী এবং দ্বাদশী। প্রথমত দশমীতে কাঁসার পাত্রে ভোজন, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ, মিথ্যা কথা, জুয়া আদি ইত্যাদি অসৎ পঞ্চপ্রকার মহাপাপজনিত কর্ম থেকে আমরা বিরত থাকব। একাদশীতে অবশ্যই এইগুলি সমস্ত অ্যাপ্লাইড। তার সঙ্গে সঙ্গে আমরা একাদশীতে নির্জলা স্বাস্থ্যসম্মতভাবে, যদি না পারি তবে আমরা অল্প কিছু, একবার দুবার স্বাস্থ্যসম্মত নিষেধ আছে 2বার আহার গ্রহণ করা, চেষ্টা করব আমরা একবার, অথবা যদি সম্ভব না হয়, শরীরের অসুস্থতা থাকে, তাহলে আমরা 2বার গ্রহণ করতে পারি, অবশ্যই ভগবানকে নিবেদন করে। এবং তার সঙ্গে পঞ্চপ্রকার যে শস্য অর্থাৎ পঞ্চপ্রকার রবি শস্যের মধ্যে যতগুলি শস্য, যেমন ধান, গম, চাল, যব, ভুট্টা, বাজরা, জোয়ার, সরিষার তেল ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু নিষিদ্ধ। আপনারা অবশ্যই আপনার শ্রী গুরু পাঠ থেকে জেনে নেবেন কিভাবে আপনারা আপনাদের গুরু পাঠ একাদশীর ব্রতের কথা বলছেন। এবার চলুন পরবর্তী দিন আমরা এই একাদশীর মাহাত্ম্য, ক্ষমা করবেন, পালনের সময়টি আমরা জেনে নিই। 13ই এপ্রিল সোমবার এই একাদশীর পালন হচ্ছে ভারত বাংলাদেশে। পরবর্তী দিন অর্থাৎ 14ই এপ্রিল 2026 মঙ্গলবার এই একাদশীর পালন ভারতের পশ্চিমবঙ্গ রিজন, যদিও সম্পূর্ণ ভারতে 2-1 মিনিটের পার্থক্য থাকে। পশ্চিমবঙ্গে এই সময় হচ্ছে সকাল 6টা 57 মিনিট থেকে শুরু করে সকাল 9টা 29 মিনিট পর্যন্ত, এবং বাংলাদেশে সকাল 7টা 27 মিনিট থেকে শুরু করে সকাল 9টা 46 মিনিট পর্যন্ত এই একাদশীর পালনের সময়। এই সময়ের মধ্যে আপনারা ভগবান জগন্নাথের মহাপ্রসাদ অথবা আপনারা এই পঞ্চজাতীয় রবিশস্যের ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ অমৃত গ্রহণ করবেন এবং অবশ্যই একাদশীর ফল ভগবানের শ্রীচরণে নিবেদন করবেন। আমরা চলুন এবার জেনে নিলাম যে সম্পূর্ণ একাদশীর বৃত্তান্ত। আমরা এবার এই ভিডিওর মধ্যে জানব যে এই বারুথিনী একাদশী বা বরুথিনী একাদশীর মাহাত্ম্য কথা কী। বরুথিনী একাদশীর মাহাত্ম্য কথা সম্পর্কে আমরা জানব। এই কথা কে জিজ্ঞাসা করেছিলেন? এই মাহাত্ম্য কথা জিজ্ঞাসা করেছিলেন যুধিষ্ঠির মহারাজ। কাকে? না ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে কি জিজ্ঞাসা করেছিলেন? যে হে কেশব, আপনি কৃপাপূর্বক আমাকে এই বরুথিনী একাদশী অর্থাৎ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্য কথা কৃপাপূর্বক বলুন এবং এই একাদশীর নাম সম্পর্কেও আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আহ্লাদিত হয়ে এই উত্তরে যা বলেছিলেন আমরা মাহাত্ম্য কথা সম্পূর্ণ এইভাবে শুনব। এই মাহাত্ম্য কথা আমরা আগে শুনলাম যে ভবিষ্যত্তর পুরাণে আলোচনা করা হয়েছে। চলুন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আমরা এই মাহাত্ম্য কথায় শুনে নিই। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, হে রাজন, এই একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষ একাদশী
ইহলোক এবং পরলোকে বরুথিনী একাদশী নামে পরিচিত। যিনি সঠিক শাস্ত্রসম্মতভাবে এই একাদশী পালন করেন তিনি ইহলোকে এবং পরলোকে পরম তৃপ্তি লাভ করেন। ইহলোকে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হন এবং ভগবত ধাম শ্রী বিষ্ণুলোক গমন করেন। সমস্ত প্রকার পাপ মোচনে সর্বসমর্থ এই একাদশী। এবং এই একাদশীতে যিনি রাত্রি যাপন করেন অর্থাৎ নিশি জাগরণ করেন এবং ভগবৎ শ্রী হরিকীর্তন করেন তিনি ভগবানের বিশেষ প্রিয়জন বা প্রিয়পাত্র হয়। এই একাদশী যে ব্রতটি, এই ব্রতের আরেকটি নাম আছে, সেটাকে বলা হচ্ছে হরিপ্রীত ব্রত। হরিপ্রীত ব্রত কি না, ভগবান শ্রীহরির প্রীতি কামনার্থে অর্থাৎ প্রীতির জন্য যে ব্রত তাকে বলা হয় হরিপ্রীত ব্রত। তো এই একাদশী করলে আপনারা ভগবান শ্রীহরির প্রিয়পাত্র হতে পারেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মানধাতা এবং ধুন্ধুমার আদি বিভিন্ন রাজাগণ এবং বিশিষ্ট ব্যক্তিগণ জীবগণ এই একাদশী পালন করে তারা দিব্য বিদ্যা ধাম গমন করেছিলেন এবং সাক্ষাৎ মহাদেব দেবাদিদেব মহাদেবও এই একাদশী পালন করেছিলেন। তাই এই একাদশীর বিশেষ মাহাত্ম্যময়। এবং একাদশীতে আমরা দান করতে পারি। দান কেমন? দান আমি করছি না, ভগবানের বস্তু, ভগবানের দান হচ্ছে ওনার ইচ্ছায় ওনার কৃপায় আমিত্ব ত্যাগ করে, এটিকেই তখন ভগবত কর্ম বলে বিবেচনা করা হবে। কি আমরা এখানে অন্নদান করতে পারি। অন্নদান যেহেতু অন্ন স্পর্শ করতে নেই, তো অন্ন শব্দে যে কোনো খাদ্যবস্তুর দান, যারা গরিব খেতে পায় না সাধুসন্ত মহাত্মাদেরকে দান, মন্দিরে কিছু ভগবানের নিবেশে নৈবেদ্যে কিছু নিবেদন করলাম, এটা হতে পারে। এবং বস্ত্রদান, স্বর্ণদান তো এখন সম্ভব নয়, বস্ত্রদান, খাদ্যদান। এবং এই সম্পর্কে দানের এক বিশেষ পারস্পরিক সম্পর্ক এখানে বর্ণিত করা হয়েছে। এই পৃথিবীতে অশ্বদানকে শ্রেষ্ঠ মনে করা হয় এবং অশ্বর থেকেও শ্রেষ্ঠ হচ্ছে গজদান, গজর থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ভূমিদান, ভূমির থেকে শ্রেষ্ঠ হচ্ছে তিলদান, তিলের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে স্বর্ণদান, স্বর্ণ থেকেও শ্রেষ্ঠ হচ্ছে অন্নদান। এবং পণ্ডিতগণ এই অন্নদান এবং কন্যাদানকে সমান কক্ষে রাখেন। এবং তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ভগবত কথা বিদ্যাদান। অর্থাৎ এখানে বিদ্যা শব্দে আগে পুরাণে যে বিদ্যার অর্থ তাহা কেবলমাত্র বেদ অধ্যয়ন এবং বেদ বিদ্যার কথাই বলা হয়েছে। অর্থাৎ বর্তমানে আমাদের কলিযুগে যুগধর্ম অনুযায়ী আমাদের হরিনাম কীর্তন এই দান কেমনভাবে না, আমরা আমাদের এলাকার মধ্যে আমাদের অঞ্চলের মধ্যে কিছু কিছু বাড়িতে গিয়ে গিয়ে আমরা হরিনাম করলাম, এটা হতে পারে, এটা হরিনাম দান হয় বিনা অর্থে, অর্থ ছাড়া। অর্থের বিনিময়ে ভগবানের নাম হয় না, তাই অর্থের না নিয়ে আমরা ভগবানের নাম দান করলাম, তাহা শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এবং অবশ্যই এই যে 10 প্রকার বিধান আমি আগে বলেছি, আরও একবার বলে দিচ্ছি যে দশমী, একাদশী এবং দ্বাদশী এই সময়ের মধ্যে কাঁসার পাত্রে ভোজন, দিনে একবার ভোজন, দ্বিতীয়বার নিষিদ্ধ আছে শাস্ত্র। অবশ্যই আপনাদের শরীর অনুযায়ী ভগবান বিবেচনা করেন, ভগবান এমন নিষ্ঠুর নন যে তার শরীরকে বাদ দিয়ে কিছু করতে হবে। তো শারীরিক অসুস্থতা থাকলে আপনারা 2বার 3বার ভোজন করতে পারেন, অবশ্যই ভগবানের নিমিত্তে উদ্দেশ্য। এছাড়াও নেশা জাতীয় দ্রব্য গ্রহণ এবং মিথ্যা কথা, জুয়া আদি ক্রীড়া, মাংসভক্ষণ, এছাড়াও মৈথুন ইত্যাদি ক্রিয়া থেকে বিরত যদি থাকতে পারেন তাহলে আপনারা বিশেষভাবে এই একাদশীর ফল লাভ করতে পারেন। এবং এই একাদশীতে যিনি রাত্রি যাপন করেন অর্থাৎ রাত্রি জেগে জাগরণ করে ভগবান শ্রীহরিনাম সংকীর্তন করেন তিনি পরম ভগবানের প্রিয় হন। এবং যিনি এই প্রকার ভাবে এই একাদশী ব্রত পালন করেন তিনি এই লোকে এবং পরলোকে বিশেষ ভগবানের আদরের পাত্র হন। এবং আমরা আরও দেখেছি যিনি এই ব্রত কথা এই সম্পর্কে বলেছেন ভগবান, যিনি এই একাদশীর মাহাত্ম্য কথা শোনেন তিনি নিশ্চিন্তে ভগবান শ্রী বিষ্ণুলোক প্রাপ্ত করতে পারবেন। এই যে সম্পূর্ণ একাদশীর মাহাত্ম্য কথা আমরা বললাম, এই একাদশীর মাহাত্ম্য কথা হচ্ছে আমাদেরকে একাদশী করানোর জন্য একটি উদ্বুদ্ধ করা। যদি আমরা এই কথা শুনেও প্রবৃত্তি মার্গেও একাদশী পালন করি তাহলেও তা কল্যাণকর।
যদিও নিবৃত্তি সর্বশ্রেষ্ঠ, ভগবানের উদ্দেশ্যে ভগবানের জন্যেই ব্রত করি এবং তাহা ভগবানে নিবেদন করি নিষ্কামভাবে, তাহলে নিশ্চিন্তে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি ভগবান শ্রীহরির চরণ পাদ পদ্ম আমরা পেতে পারবো। তাই আপনারা সবাই নিজের একাদশী করুন, আরও সবাইকে একাদশী করার জন্য উদ্বুদ্ধ করুন এবং খুব করে ভগবানের নাম করুন, হরিনাম সংকীর্তন করুন, খুব আনন্দে থাকুন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সঙ্গে জুড়ে থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।